আমার এটা বানিয়েছিল। এটা হচ্ছে আম দিয়ে, এটা হচ্ছে আম দিয়ে আর মুড়ি দিয়ে তৈরি অনেক স্পেশাল খাবার। আমি এটা খাইতে অনেক পছন্দ করি। তো স্পেশাল জন্য একটা আম তরকারি নিয়েছিল, ওর সাথে হচ্ছে দই নিয়েছিল ভালোভাবে। দই নেওয়ার পরে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে দই নিয়ে হচ্ছে ভালোভাবে নেওয়ার পরে বেশি বেশি আমার বাবা হচ্ছে মিক্সিং করতে থাকে আমটি। তারপরে হচ্ছে বেশি বেশি আম মিক্সিং করার পরে হচ্ছে বাবা হচ্ছে কি করে এটার ভিতরে দুধ অ্যাড করে হচ্ছে সামান্য মুড়ি অ্যাড করে হচ্ছে এত পছন্দ আমার বাবার এটা যে খাইতে খাইতে হচ্ছে আমারও খাই যায়। কিন্তু আমি একবার খাইলাম না। ও সবাই হচ্ছে পুরো ব্লগটা শেয়ার করবে, পুরো ব্লগটা শেয়ার করবে। হলো তারপরে সামান্য মুড়ি করছিল, মুড়ি অ্যাড করার পরে হচ্ছে পাকা হচ্ছে মুড়ি অ্যাড করার পরে সবাই টেস্ট করছিল। অনেক টেস্টি, আমিও খাইছিলাম একবার খাইছি। তো ভালোভাবে মাখাই নেওয়ার পরে আমি টেস্ট করছিলাম। টেস্ট করার পরে আমার ভালো লাগলো না বলে আমি তারপর খাইলাম না, একবার খাইলাম। তো সবাই কিন্তু মিক্সিং করা দেখে আমাদের বাবা তারপরে কি করছিল পুরো টিপে নিয়ে মুড়ি দিছিল। এখানে সবকিছু নিয়ে প্রিপেয়ার করে ছিল, মানে আমরা সন্তান নাস্তা বা বিকেল নাস্তা যেটাই বলে না কেন সেটার জন্য এটাই আর কি তার জন্য সেটা রেডি করছিল। আমার ছেলেও এটা পছন্দ করে। আমের সিজনে আপনারা কিন্তু সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা কিন্তু দুধ অ্যাড করা হয়েছে যার জন্য এটা করতে পারেন। আর আম কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। আম খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো কমই আছে। আমার আম খেতে এত বেশি পছন্দ, মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হওয়া উচিত ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা খাওনি তারা কমেন্ট করো আসলে ফ্রোজেন করা যে আমি আম রাবার নয়। তো ভিডিও আসলে দেখানো দিল। আজকের মতন ব্লগটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।